আসসালামু আলাইকুম। আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি নিজের জন্য এবং দেশের জন্য কিছু বলতে চাই। আমি কারোর সমর্থক নই, কারোর বিরুদ্ধেও নই। কি করলে ভালো হবে বা কি করলে খারাপ হবে সেটার পক্ষে বা বিপক্ষে না আমি। শুধু এতটুকু বলতে চাই, আমি একজন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমার শিক্ষা প্রতিষ্ঠানের হামলায় আমি অনেক কষ্ট পেয়েছি। কারণ ওই প্রতিষ্ঠানের ছাত্র হওয়ার সুবাদে ওই আঘাতটা আমার নিজের লেগেছে। তাই সকলের কাছে আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের যারা আহত হয়েছে বা গুরুতর আহত তাদের জন্য দোয়ার অনুরোধ জানাচ্ছি। আর ধিক্কার জানাই সেই ছাত্রদের যারা এই প্রতিষ্ঠানের হওয়া সত্ত্বেও বাইরে থেকে লোক নিয়ে এসে নিজের প্রতিষ্ঠানের ছাত্রদের রক্তাক্ত করেছে তাদের উপর। তোমরা তোমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে মারোনি, মেরেছ প্রতিষ্ঠানের শত বছরের ঐতিহ্যকে। সবাইকে দোয়া করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ব্রাজিলের প্রতিটা কিংবদন্তির প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, ব্রাজিলের ইতিহাস এতটা উজ্জ্বল হওয়ার পিছনে আপনাদের যেমন অবদান আছে, তেমনি বর্তমানে ডাউনফলের পেছনে সবচেয়ে বড় অবদান আপনাদেরই। ব্রাজিলের এতগুলো লিজেন্ড, কিন্তু তারা ক্যারিয়ারে শেষ করেই নিজের লাইফ নিয়ে ব্যস্ত। কেউ ঘুরে বেড়াচ্ছে তো কেউ পার্টি করে বেড়াচ্ছে। তাদের মাঝে দলের ভবিষ্যৎ নিয়ে যেন কোনো চিন্তাই নেই। আপনি কিংবদন্তি, আপনার চেষ্টা থাকা উচিত আজীবন দলকে সার্ভিস দেওয়া। ক্যারিয়ার শেষে কোচিং শুরু করেন, নিজেকে জাতীয় দলের জন্য তৈরি করেন, কিন্তু না, তাদের এদিকে ভ্রুক্ষেপই নেই। একজন দুজন কিংবা 10 জন না হয় কোচ হতে চাইলো না। কিন্তু বর্তমানে 100+ লিজেন্ড আছে ব্রাজিলের, তাদের কারো মধ্যেই এই ইচ্ছাটুকু জন্মায় না। এদের শুধু বড় বড় কথা বলতে দেখা যায় টুর্নামেন্টের আগে। কেউ বলে এই দল দিয়ে হবে না, খেলাই দেখব না। আবার কেউ বলে হবে, এবার হবে। আরে ভাই, এই দলের কাছে কখনো আপনি গেছেন যে জানবেন এই দলের কি আছে বা নাই? খালি বড় বড় কথা বলে, আবার সেই নিজের লাইফ নিয়েই ব্যস্ত। খালি মুখের কথা হলে তো ঠিক ছিল, এরা তো আরো ভয়ঙ্করভাবে দলের ক্ষতি করছে। একে তো নিজেরা কোচ হচ্ছে না, তার উপর কোনো ইউরোপিয়ান কোচ আনতে গেলেই এদের দেশপ্রেম জেগে ওঠে। দেশের বাইরে কাউকে আনা যাবে না, ট্রেডিশন নষ্ট হবে, খেলা নষ্ট হবে, হ্যান ত্যান কত অজুহাত। এই যে সিবিএফ প্রেসিডেন্ট কার্লো আনচেলত্তির সাথে ডিল করলো, তখন এই কিংবদন্তিরাই এত বাজেভাবে ব্যাপারটা প্রচার করতে লাগলো যে ফিফার তদন্তের অজুহাত দেখিয়ে সিবিএফ প্রেসিডেন্টকে বরখাস্ত করা হলো। ফিফার যদি আসলে তদন্ত হতো তাহলে সেই তদন্তের ফলাফল কই? ফলাফল আসার আগেই কেন বরখাস্ত করা প্রেসিডেন্টকে আবার ফিরিয়ে আনলো? সহজ কথা, এইগুলো একটা নাটক। এইদিকে সিবিএফ প্রেসিডেন্টকে ভালো করে বোঝানো হয়েছে বিদেশি কোচ আনা যাবে না। অন্যদিকে কার্লো আনচেলত্তিকে বোঝানো হয়েছে তুমি এখানে আসলে আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে। কার্লো আনচেলত্তি তো আর মাথা মোটা না, সে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে আসবে অন্যদের কথায় উঠতে বসতে। তারপর কি হলো? সেই একই প্রেসিডেন্ট ফিরলো এবং এসে কার্লো আনচেলত্তিকে নিয়ে একটা মাত্র কথা বলল না, যত দ্রুত সম্ভব দরিবালকে নিয়োগ দিল। এতে লাভ কি হচ্ছে? দিন শেষে ভুলের পর ভুল করে বিদায় নিচ্ছে ব্রাজিল। এবারের ইউরোতে দেখলাম সাউথগেটকে নিয়ে এত সমালোচনা, সেই সাউথগেট সঠিক সাব করে ম্যাচ বের করে, আর ব্রাজিল অ্যাডভান্টেজে থেকেও বুঝে না কি করতে হবে। এই অপারগতার পেছনে লিজেন্ডদের অবদান কি মোটেও কম?